বাসায় বসে ক্রিকেট দেখাটাও এটা কষ্টদায়ক। স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে। ভালো ক্রিকেট খেলতেছি এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি। বাট এট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পর আবার টি-20 তে ব্যাক করলাম। পরপর ২ টা ওয়ানডে সিরিজ গেছে। সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। বিকজ অলওয়েজ আমরা জানি যে চিটাগাং একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য। সো বোথ টিমই এখানে ইমপ্যাক্ট রাখবে। কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না। তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ ওই জায়গাটা গ্যাপ হচ্ছে কিনা। আবার কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে। মনে হবে যে মিডল অর্ডারের গ্যাপ হচ্ছে কিনা। আবার একটা সিরিজে দেখবেন যে লোয়ার অর্ডাররা ভালো খেলতেছে না। মনে হবে যে জিনিসটা এমন না। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। ২-১টা সিরিজ এটা হবেই। এটাই ক্রিকেট। বড় প্লেয়াররাও ফেল হয়। আমরাও হব। বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো। অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফরম্যাটেই অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। একটা জিনিস যেটা বললেন যে বিশেষ করে ওডিআই ক্রিকেটে যারা খেলতেছিল অনেকদিন পর ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের। টি-20 ফরম্যাটে আমরা দেখবেন যে যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে কন্টিনিউ বেসিসে ৫-৬টা সিরিজ একসাথে খেলেছি। যেটাতে হয় কি আপনি ২টা সিরিজ খারাপ খেললেও আপনি জানেন যে প্যাটার্নের ক্রিকেটটা। সো ওখান থেকে ওভারকাম করাটা খুবই ইজি। আমার মনে আই হোপ যে বাংলাদেশ টিমও ওয়ানডে টিমও এটা দিয়ে ওভারকাম করে আসবে এবং এখন যেহেতু ফরম্যাট ডিফারেন্ট হয়ে গেছে আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস করতেছি। প্রথম জিনিস হচ্ছে একটা প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্লেয়ারের ব্যাক না করেন ২-৩ ইনিংস খারাপ করার পরে যদি তাকে ছেড়ে ফেলে দেন সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না। হয়তো কাউরে নতুন আনবেন বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না। সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে খেলতেছে ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই। আরেকটা জানি কী বললেন ফরম্যাট বেঁধে না ক্রিকেটের মেন্টালিটি বলেন বা অ্যাগ্রেসিভনেসটা একটু চেঞ্জ হয়ে যায়। উইকেট ভেদেও হয় ডেফিনেটলি ফরম্যাট ভেদেও হয়। তো আমার মনে হয় যেহেতু এই ফরম্যাটটা প্লেয়াররা জানে অনেকদিন ধরে খেলতেছে এবং মোস্ট অফ দ্য প্লেয়ার সাকসেস। সো তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হওয়া যাবে। অ্যাজ এ প্লেয়ার যখন আপনি ম্যাচ খেলবেন এটা কষ্টদায়ক। নট অনলি যে এশিয়া কাপ আমি যখন বাসা থেকে আফগানিস্তান সিরিজও দেখেছি এটাও আমার জন্য কষ্টদায়ক যে যেহেতু একটা প্লেয়ার ভালো ফর্মে ছিলাম টুকটাক ভালো পারফর্ম করতেছিলাম এবং টিমকে লিড করতেছিলাম। সো ওখান থেকে বাসায় বসে ক্রিকেট দেখাটাও এটা কষ্টদায়ক। বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে আপনাকে মাইনা নিতে হবে যে কিছু ক্ষেত্রে আপনার হাতে কখনো কন্ট্রোল থাকবে না স্পেশালি ইনজুরি যে কারণে যে কোনো সময় ইনজুরি হতে পারে। আর টিম হিসাবে আমি যেটা বলবো স্টিল আমি মনে করি যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতেছি এটা ভালো দিক বাট আপনি যদি টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেসিসে ভালো রেজাল্ট করতে চান তাহলে আমাদের যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি জানি। সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবো যতক্ষণই সময় পাবো।